আমরা জানি যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষের দিকে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, যেখানে তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সতর্কটা এইভাবে এসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে, ওয়াল তানজুর, সে যেন ভাবে, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা প্রাণ যেন ভাবে, মা কদ্দামাত লিগাদ, সে তার ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছে। আমরা দুনিয়ার জীবনে দেখি যে আমরা যখন শক্তি সামর্থ্য থাকে, আমরা যেই সময়টাতে আমাদের জীবনের একটা পিক টাইম থাকে, প্রত্যেকেরই জীবনের একটা পিক টাইম থাকে, যে সময়টাতে আমাদের উপার্জন ভালো হয়, আমাদের স্বাস্থ্য ভালো থাকে, আমাদের শক্তি সামর্থ্য থাকে, আমাদের সব দিক থেকে একটা আমরা বারাকা অনুভব করি, আমাদের সন্তানগুলো ছোট থাকে, খরচ কম থাকে, আয় বেশি থাকে, ইত্যাদি ইত্যাদি একটা পর্যায়ে থাকে। তখন আমরা আমাদের একটা ভবিষ্যৎ সাজাই। সেই ভবিষ্যৎটাকে আমরা এইভাবে সাজাবার চেষ্টা করি যে আসলে আমরা সবাই জানি যে আমাদের সময়টা তো এইভাবে থাকবে না, কাটবে না। একটা সময় আমরা বৃদ্ধ হব, আমাদের বয়স হবে, তখন এমন উপার্জন করতে পারবো না। তখন আমরা কি করব? তাহলে একটা কাজ করি, সাংসারিক একটা সিদ্ধান্ত আমরা নেই, স্বামী স্ত্রী মিলেই এটা নেওয়া হয় যে ঠিক আছে, মাসে যদি 50,000 ইনকাম হয়, 30,000 খরচ করব, 20,000 আমরা রেখে দেব। আগামী 20 বছর পর এটা জমানোর পরে যেই টাকাটা আসবে, আমাদের বুড়ো বয়সে এটা কাজে আসবে। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি যাই করেন না কেন, আপনার সর্বক্ষেত্রে কিন্তু তখন এই চিন্তাটাই থাকে, আমরা সেটাই করে থাকি, কারণ আমরা ভাবি ভবিষ্যৎ চিন্তা। তো সেই ভবিষ্যৎ আমরা একটা পর্যায়ে আমাদের সন্তানেরা বড় হয়, সেই সন্তানদের হাতে আমাদের সেই ভবিষ্যৎ তুলে দেই। ভবিষ্যতের সুন্দর ভবিষ্যতের আশায় এমন অনেক মাকে দেখেছি, অনেক বাবাকে দেখেছি, যারা তাদের সমস্ত সম্পদ তার সন্তানের নামে লিখে দিয়েছেন, সমস্ত সম্পদ তার সন্তানের হাতে হস্তগত করেছেন। একটা পর্যায়ে সঙ্গত কারণে, যে অনেক ক্ষেত্রেই মা বা বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, এখন আর তিনি এই সম্পদ নাড়াচাড়া করতে পারবেন না, সম্পদ ইউজ করতে পারবেন না, ইউটিলাইজ করতে পারবেন না, যে কারণে কি করেন, সন্তানকে তার ওকিল নিযুক্ত করে দেন। তখন সন্তান দুটার একটা করতে পারে, হয় সন্তান মা বাবা ঠিক যেভাবে যেভাবে চেয়েছেন সন্তান ঠিক সেইভাবে সন্তানের সম্পদের ব্যবহার করতে পারে, অথবা সন্তান তার নিজের মতো করে সম্পদের ব্যবহার করতে পারে। তখন দেখা যায় অনেক মা বাবা নিঃস্ব হয়ে যান। এমন অনেক মা বাবাকে আমরা জানি। এবং আপনি যদি কষ্ট করে কোনো একটা প্রবীণ নিবাস, অথবা প্রবীণ নিবাসও দরকার নেই, আপনার আশেপাশে যে সকল মুসল্লি ভাইরা আছেন, আপনি যদি তাদেরকেই জিজ্ঞেস করে দেখেন যে এমন অনেক হয় যে আপনার সন্তান বা তাদের সন্তানের জাস্ট রিক্সা ভাড়াও যা খরচ হয়, রিক্সা ভাড়া মাসে তিনি যা দেন, অথবা গাড়ির তেলের পিছনে যেটা ব্যয় করেন, তার 4 ভাগের 1 ভাগ ব্যয়ও তিনি তার মা বাবার ক্ষেত্রে করতে ইচ্ছুক নন, বা করতে গেলে তার কাছে মনে হতে পারে যে দূর, এটা অহেতুক হচ্ছে, এটা না হলেও হয়, এত বড় রুমের দরকার কি, ছোট রুম হলেও হয়, এটার দরকার কি, ওটা না হলেও হয়। আমি সবার কথা বলছি না, আমি অনেকের কথা বলছি। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের সন্তান যে একটা ভবিষ্যৎ, এটা অনেক সময় আমরা নির্ণয় করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সন্তান কিন্তু আমার ভবিষ্যৎ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নেয়ামত দান করেন, সেই নেয়ামতগুলোকে দেওয়ার সময় বলে দেন যে এই নেয়ামতটাকে তুমি যদি ঠিক মতো ইউটিলাইজ করতে পারো, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি হয়ে ফেরত আসবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে আমি যে নেয়ামতগুলো দেই, এটা যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো। কৃতজ্ঞতা আদায়ের অর্থ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলাই শুধু না। কৃতজ্ঞতা আদায়ের অর্থ হলো আল্লাহ তাআলা আমাকে যেই যে নেয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই সকল নেয়ামতগুলো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ এবং পন্থায় যদি আমি খরচ করতে পারি, তাহলে
আমি সেই নিয়ামতের শুকরগুজার হলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, সন্তান দিলাম, তোমাদেরকে সম্পদ দিলাম, কিন্তু মাথায় রেখো এটা তোমার জন্য পরীক্ষা। এটা কিন্তু তোমার জন্য বিশাল একটা পরীক্ষা। কত বড় পরীক্ষা হতে পারে? এত বড় পরীক্ষা হতে পারে যে এই পরীক্ষায় যদি তুমি ফেল করো তাহলে এই সন্তান তোমার শত্রুতে পরিণত হতে পারে, যেটা সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই তোমার সন্তান, তোমার পরিবার তোমার জন্য কখনো কখনো শত্রুতে পরিণত হতে পারে, ফাহদারুহুম, তাদের ব্যাপারে সতর্ক হও। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আপনার আমার কথা নয়। এটা কখন হতে পারে? এটা তখনই হতে পারে যখন আমরা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে সন্তানকে যুক্ত না করে বরং সন্তানকে আমরা আলাদা রাখবো এবং ভাববো যে না, অসুবিধা নাই, ওর ভবিষ্যৎ গড়ব। আমরা যেটা করি, আমরা কিন্তু সন্তানের ভবিষ্যৎ গড়ি। তো সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে যে অনেকে বিলীন করে দিচ্ছি, এটা আমরা খেয়াল করছি না। সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে যেটা দেখা যায় যে আপনি তাকে এমন একটা স্কুলে দিচ্ছেন যে স্কুলে তার এমন একটা লাইফ সে লিভ করে যেটার সাথে আপনি শুধু ভবিষ্যৎটা দেখছেন তার, যে সে একজন বড় মাপের ইঞ্জিনিয়ার হবে, বড় মাপের ডাক্তার হবে, বড় মাপের এটা হবে সেটা হবে। আপনি ভাবছেন এটা ওর ভবিষ্যৎ। তো ওই ভবিষ্যৎ বিনির্মাণ করতে গিয়ে আপনি তাকে এমন অনেক কিছু দিচ্ছেন যেটা আসল ভবিষ্যতের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, ওর ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও। তো ওই সন্তান বড় হয়ে যায়, ওই সন্তান অনেক কিছুই হয়, ওই সন্তানের জীবনে অনেক কিছু আসে, কিন্তু একটা সময় ব্যাকডেটেড মা বাবা হয়ে যান এবং তখন সেই সন্তান তার মা বাবার পরিচয় দিতে অনেক সময় কুণ্ঠাবোধ করে। আছে এমন অনেকেই আছে। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে আমাদের অনেক মা বাবার ক্ষেত্রে, যে দেখুন, জীবনের পুরো বিষয়টাকে যদি আমরা সাজাবার চেষ্টা করি, যে আমরা আমাদের সন্তানদেরকে কি অবস্থায় রেখে যাচ্ছি। আমরা কেউ পৃথিবীতে থাকবো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। এই নির্মম সত্য, এটাকে অবশ্যই বিশ্বাস করতেই হবে, বিশ্বাস না করার কোনো কারণ নাই। কিন্তু সন্তান যে আমার ভবিষ্যৎ হতে পারে, এটা বিশেষ করে কখন বুঝতে পারি জানেন? যখন আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, তখন আমরা দুই ধরনের সন্তানের সাক্ষাৎ পাই। এক ধরনের সন্তান এমন হবে আপনার আমার জীবনে, আলহামদুলিল্লাহ, যে সন্তান বলবে যে আমার বাবা আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, আমি আমার মা বাবার সলাতুল জানাজা পড়াবো, ইমামতি করব। আপনি সফল, আপনি ভালো একটা ভবিষ্যতের বুনিয়াদ রেখে গেছেন। আপনার সন্তান প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার সন্তান আপনার জন্য বলছেন, রব্বি ইগফির লি আবি, রব্বুল আলামিন আমার বাবাকে আপনি মাফ করে দেন। আপনার সন্তান আপনার জন্য প্রতিনিয়ত আপনার জন্য পাঠাচ্ছে যা আপনার দরকার, কারণ আপনি আপনার আসল ভবিষ্যৎ চিনতে পেরেছেন। আমরা যারা মনে করি যে আমাদের ভবিষ্যৎটা হলো বুড়ো বয়সে কি করব, এটাই আমার ভবিষ্যৎ, না। একজন মুসলমানের জীবনের ক্ষেত্রে তার চিন্তা করা উচিত যে আমাদের ভবিষ্যৎটা হলো যেদিন থেকে চোখ বন্ধ করব সেই দিন থেকে শুরু। কারণ আপনি যতক্ষণ জীবিত আছেন আপনার কোনো অবসর নেই। দুনিয়ার মানুষ আপনাকে বলতে পারে যে আপনার এখন অবসর সময়। ইসলাম বলে কিসের অবসর সময়? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যদি নিজেকে কখনো মনে করেন আমার কাজকর্ম শেষ, আমি এখন অবসরে গেলাম, এর পরের দিন আপনি অসুস্থ হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে এই জন্য পাঠান নাই। এই জন্য ইসলাম কোনো মানুষকে অবসরের কথা বলে না যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ না হবে। আপনি সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনী দেখেন,
এক একজন সাহাবা বয়োবৃদ্ধ হয়ে গেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা জানেন। আপনারা যারা মক্কায় গিয়েছেন, তায়েফে গিয়েছেন, তায়েফের যে তোরণের পাশেই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আছে, যেই জায়গাতে মূলত তিনি দার্স দিতেন। তিনি শেষ জীবনে কিন্তু অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও এই অন্ধত্ব নিয়ে তিনি কিন্তু দার্সের কাজটা করতেন, দার্স দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলিমের বিশ্বাস হলো আমার জীবনে কোনো অবসর নয়। হ্যাঁ, আপনি চাকরি থেকে নিতে পারেন, কিন্তু আপনার জীবনের অবসর হয় নাই, আপনার অনেক কাজ আছে। আপনার মূল অবসর টাইম তখন থেকে শুরু হবে যেদিন মালাকুল মউত এসে বলবেন যে আপনার চলে যাবার সময় হয়েছে, আপনি এখন চলে যাবেন। তখন আপনি বুঝবেন, চোখ বন্ধ করার পরে আমরা বুঝতে পারবো যে না, এই যে আমাদের মূল অবসর টাইম শুরু হলো, কারণ এখন আর কোনো কাজ নাই। তো আমার ভবিষ্যৎটা হবে মৃত্যুর পর, মৃত্যুর সাথে সাথে যেটা শুরু হবে। আর আমরা যেটাকে ভবিষ্যৎ মনে করে সম্পদ গড়ছি, ভবিষ্যতের সম্পদ, এটা যে আসলে কোনো কাজের জিনিস না, সেটা আমরা উপলব্ধি করি মৃত্যুর সাথে সাথে, তাই না ভাই? যদি এটা আপনারই হয়, আপনার ভবিষ্যতেই কাজে লাগে, তাহলে মৃত্যুর পরে আমরা আমাদের ফ্ল্যাট বাড়ি নিয়ে যেতে পারি না কেন? আমরা টাকা পয়সা নিয়ে যেতে পারি না কেন? আমার গাড়িটা পড়ে থাকে, আমার বাড়িটা পড়ে থাকে, আমার বিশেষ রুমটা পড়ে থাকে, আমার দামি খাটটা পড়ে থাকে, আমার এত এত জামা কাপড়গুলো পড়ে থাকে, আমার অর্থবিত্ত সব পড়ে থাকে। যাদেরকে আমি ভবিষ্যৎ ভেবেছিলাম, আজকে তারা প্রমাণ করে দিয়েছিল না, একটা সময়ের পরে আপনার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে মূল ভবিষ্যৎটা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে বক্তব্য, সে অনুপাতে আপনার আমার নেক আমল আর রেখে যাওয়া সন্তান, আর যেই সম্পদ রেখে যাব যেটা আপনার আমার মৃত্যুর পরে কাজে দেবে। সুবহানাল্লাহ। আর এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তান, কারণ আমরা চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসছে যে কোনো ব্যক্তি কখনো কখনো কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তার সিজ্জিনের অবস্থান থেকে ইল্লিনে স্থানান্তর করেন। তখন সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমি তো ইল্লিনে ছিলাম, কিভাবে, আমি তো সিজ্জিনে ছিলাম, কিভাবে ইল্লিনে আসলাম? আমাকে কেন এইভাবে প্রমোশন দেওয়া হলো? আমার শাস্তিটা কিভাবে কমে গেল? তখন তাকে বলা হয়, তুমি যে দুনিয়াতে সন্তান রেখে এসছো, তারা তোমার পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছেন, তোমার পক্ষে আমল করেছেন, তোমার জন্য এটা করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, যে কারণে আজকে তোমার সেই আযাব থেকে নিয়ে আজকে এখন শান্তির স্থানে আল্লাহ তাআলা স্থানান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। Hmm